স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়া শহরে ছাত্রদল নেতা সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামি ও পদ স্থগিত হওয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের ফাঁসির দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার বিকেলে 10 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল 4:30টার দিকে কান্দিপাড়াতে সমাবেশ করেন স্থানীয়রা। পরে সেখান থেকে শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা মিছিল নিয়ে সদর মডেল থানার সামনে অবস্থান নেন। এ সময় দিলীপের ফাঁসি চাই, হত্যার বিচার চাই স্লোগানে পুরো থানা এলাকা মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে দেলোয়ার হোসেন দিলীপ দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। নানা অপকর্ম পরিচালনা করলেও কেউ প্রতিবাদ করার সাহস পাননি। তারা বলেন, সাদ্দাম হত্যার বিচার দ্রুত সম্পন্ন না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। একই সঙ্গে দিলীপকে রিমান্ডে এনে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান। থানা ঘেরাও শেষে বিক্ষোভকারীরা পুনরায় মিছিল সহকারে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে চূড়ান্ত প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে বক্তারা দেলোয়ার হোসেন দিলীপকে দলীয় পদ থেকে অবিলম্বে বহিষ্কার ও সর্বোচ্চ শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন। পরে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহসভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফ, যুবদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান সজীব সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপ ও দিলীপ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিলপন্থীরা দিলীপপন্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে অন্তত 3 জন গুলিবিদ্ধ হন। পরে গভীর রাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলেও পরিবারের দাবি। আমরা কি পার্টির বিরুদ্ধে আমরা আমাদের এখানে কোনো এবং 6 বছরের 2টি কন্যা সন্তান রয়েছে।